আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউরে 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর খার সাথে 2 নম্বরই করে আমার সাথে করো। ওই যে বেটায় সারা বছর বইয়া টাকা 5,000 টাকা পাইবার লেগে 12টা মাস তার এখান থেকে 500 টাকা নিবা। আরে 500 টাকা তো কম, 2000ও নিন গা। খান নিরিও বেশি বেটে মনে করে 3000 যে পাইছি ওইটাই বেশি, 5000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিতা দিতাম পারমু, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার অত ভোট দিয়ে এমপি বানাইছেন। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না। যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি, অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো মাই যা পাইছিলাম তার দিয়া চেষ্টা করছি গো মাই, আমার সম্পদ বাড়ছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবার। আপনারা জানেন এই যে আমি এমপি বার ফরই একটা বন্যায় পাইলো, ঠান্ডায় পাইলো, খরায় পাইলো। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আইনা আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে স্কুলের মাধ্যমে আমের চারা ফাটাইছি। আপনারা জানেন আমি এমপি হইবার পরে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি, যেটা হইলে কি আমাদের পর্যটকরে যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকাত বেড়াইতে হয়, ইতার লেগে যা যা করা লাগে আমি তা করতেছি। ইতা আপনারা বুঝতে না, এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমাদের এখানে আমাদের এসিলেন্ট মহোদয়, আমাদের পিআইও সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, আমার মুরব্বী মুসলিম চেয়ারম্যান সাহেব, বাবুল চেয়ারম্যান সাহেব, এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাবু, আমাদের ইরফান, এরা যারা আছে এখানে, আমাদের আদাউরের টুটুল ভাই, আমাদের ধর্মঘরের এখানে যারাই আছে সবাই আমাদেরই লোক। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে এমপি হওয়ার পর আমার জানা আছে কিনা আগে এই যে ত্রাণ সাহায্য আগে কই যাইতো আমরা জানতাম না, পাইতো কিনা কে এটা আমি জানি না, কিন্তু কে পাইতো, কিভাবে পাইতো, কারা নিত কেউ জানতো না। আমি এমপি হওয়ার পরে একটা কাজ করছি, একেবারে বুক ফুলাইয়া ইউনো অফিসের মধ্যে একটা বড় অডিটোরিয়ামে বুক ফুলাইয়া বলতেছি যে আমরা ত্রাণ দিতেছি, অমুক অমুকরে দিতেছি, দেখেন যে আমরা সঠিক লোকরে দিতেছি কিনা না কিনা 2 নম্বরই করে বিচ্ছালাইতেছি। এই প্রথম আমার জানা মতে এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা 5,000 টাকা পাওয়ার কথা, এই 2-1 জন মানুষের নামে অভিযোগ আইছে, তারা 500 টাকা করে কাটতে লাইতেছে। কত করিয়া মানে আইছে কত? 5,000 দেয় কত? 4,500। হয় বেটি তোরে আমি বেটি আনছি দিতাম, তুই আমায় দিতে না নি 500-1000। এই যে আমি ডাকাত থেকে বইয়া খবর পাইছি যে ওই কাটিং চলতেছে। কিতা চলতেছে? আমি প্রশাসনকে কইয়া দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউরে 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর খার সাথে 2 নম্বরই করে আমার সাথে করো। ওই যে বেটায় সারা বছর বইয়া টাকা 5,000 টাকা পাইবার লেগে 12টা মাস তার এখান থেকে 500 টাকা নিবা। আরে 500 টাকা তো কম, 2000ও নিন গা। খান নিরিও বেশি বেটে মনে করে 3000 যে পাইছি ওইটাই বেশি, 5000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিতা দিতাম পারমু, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার অত ভোট দিয়ে এমপি বানাইছেন। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অমলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে, এরার পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব মরে নে কিতেই তো, ইটা বেশি মানুষ কিছু মরলে অসুবিধা কিতা, ওইটা মনে করে অনেকে। কিন্তু না, কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার আর দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আর আইতাম চাই না।
কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় তে দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে যেতে পারতাম না যাতে আমি আখেরা থেকে মুখ দেখাইতাম না পারি। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিতা কিতা পাইবে। একটা বস্তা তুলেছেন দেখে একটু, এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে এটার ভিতরে কিতা কিতা আছে। বাইক নিয়ে যদি দেখুন কিছু কম লাগে না তা তো আবার যোগাযোগ করবা। যদি দেখুন যে খেটায় কুস্তা ফাতলা বানাই লিছে না তা তাইলে আবার সাংবাদিক কেন পড়া আছে। মাধবপুর মাশাআল্লাহ এটার অভাব নাই। আপনারা ডাকিয়া কইবা যে ভাই সাহেব কেন কম পাইছি, এরা আমারে জানাই দিব, যেভাবে জানাই দিব। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইয়নো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে উনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম উনারা যে আমার সহযোগিতা করতেছেন, উনারা আমার সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই যেত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো মাই যা পাইছিলাম তার দিয়া চেষ্টা করছি গো মাই, আমার সম্পদ বাড়ছে না, ওই তোমরার চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবার। আপনারা জানোই নেই যে আমি এমপি বার ফরই একটা বন্যায় পাইলো, ঠান্ডায় পাইলো, খরায় পাইলো। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আইনা আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি এমপি হবার পরে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা